এবার নজর রাখবো বাংলার আর এক শহীদের পরিবারে। ঝালদায় ফিরল পেহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় নিহত মানিশের কফিন বন্দি দেহ। মানিশ মিশ্রকে শেষ শ্রদ্ধা জানাতে প্রতিবেশীদের ভিড়। মানিশকে শেষ শ্রদ্ধা জানাতে ঝালদায় সুকান্ত মজুমদারও। সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ ঝালদায় প্রতীকী বন্ধ। পেহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় নিহত মনীষ রঞ্জনের কফিনবন্দি দেহ ফিরল তার ঝালদার বাড়িতে। মনীষকে শেষ শ্রদ্ধা জানাতে বাড়ির সামনে ছিল প্রতিবেশীদের ভিড়, ছিল পরিবার পরিজনরাও। পাড়ার প্রতিবেশীরা শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, এরকম একাধিক পোস্টার রয়েছে। আরো ছবি দেখানোর চেষ্টা করব। শহীদ মনীষ রঞ্জন অমর রহে, এরকম একাধিক পোস্টার এই মুহূর্তে তারা তাদের গায়ে ঝুলিয়ে এসছে। তারা আমি ভারত সরকারকে একটি কথা বলবো, কাজ ছাড়া চলবে না, সবক শেখানোর টাইম চলে একদম তাদের বিচার চাইছি। তার ভারত সরকারকে এটাই বলবো, যত খুব শীঘ্রই তাড়াতাড়ি ওদের যেন ধরে এবং খুব কঠোরতম শাস্তি দেয়, কঠোরভাবে তাদের শাস্তি দেওয়া হয়, একদম সবার সামনে সবার সম্মুখে যেন জিনিসটা করা হয়। আমাদের এটাই দাবি ভারত সরকারের কাছে। এদিনে মনীষের বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সন্ত্রাসীদের রেয়াত নয়, ফের দিলেন বার্তা। একজনকেও ছাড়া হবে না। শুধু যারা আক্রমণ করতে এসেছিল, বন্দুক নিয়ে এসেছিল তারা নয়, যারা এর পেছনে আছে, আমাদের দেশে আছে, আমাদের দেশের বাইরে আছে, কাউকে ছাড়া হবে না। প্রত্যেকের ব্যবস্থা করা হবে, প্রত্যেকের হিসেব করা হবে। পুরুলিয়ার ঝালদার এই বাড়ি থেকে শেষবারের মতন বেরোচ্ছেন মনীষ মিশ্র। তার নিথর দেহ এই মুহূর্তে বেরোচ্ছে। শোকস্তব্ধ পরিবার, তার কারণ যে ঘটনা কাশ্মীরে গিয়ে ঘটেছে তা যেন আর কারোর সঙ্গে না ঘটে, সেই দাবি যেমন উঠছে, তারই পাশাপাশি যারা দোষী, যারা জিহাদি, যারা জঙ্গি, তাদের শাস্তির দাবি করছে পরিবার। সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ জানিয়ে এদিন ঝালদা নাগরিক মঞ্চের পক্ষ থেকে জাতীয় পতাকা নিয়ে বাইক মিছিল করা হয়। নিহত মনীষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে 12 ঘন্টা বন্ধ রাখা হয় ঝালদা শহর। অরবিন্দ মাহাতো ও ইন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।